আপনি একটু আগে যখন আমাকে কোলে তুলে ঘোরালেন আমি তখনই আপনার প্রেমে পড়ে গিয়েছি। বিশ্বাস করেন, আমি আমার জীবনে আপনার মতো একজন মানুষ খুঁজছিলাম এতদিন ধরে। কি বলার জন্য সাথে রেখেছেন বলেন। চলুন আমরা আজই কাজে অফিসে গিয়ে বিয়েটা করে ফেলি। একবার বিয়ে হয়ে গেলে না সবাই মেনে নিবে। প্লিজ আকাশ, আমাকে বিয়েটা করেন। আমি আপনার মতো নির্লজ্জ মেয়ে আর একটাও দেখি নাই। আমার বিয়ের সবকিছু ঠিকঠাক হয়ে আছে, আপনি এখন কোত্থেকে আসছেন? আকাশ, আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি। আপনি যাবেন এখান থেকে? চল চল এখান থেকে। তোর ভাইটাকে একটু বোঝা না যে আমাদের অনেক সুন্দর মানাবে। এই নিয়ে যান এখান থেকে। আকাশ, বুঝলেন না, আমাকে বিয়েটা করেন। আচ্ছা আন্টি, আকাশের যার সাথে বিয়ে হচ্ছে সে কি সব পারে? না, ঠিক সব পারে না, তবে কিছু কিছু পারে। আমি বলি কি আন্টি, বিয়েটা ক্যান্সেল করে দেন। আকাশের সাথে বিয়েটা ক্যান্সেল করে আমার সাথে দিয়ে দেন। কেন বিয়ে ক্যান্সেল করে দেবো কেন? আর আকাশের সাথে তোমাকে কেন বিয়ে দিই? আকাশের মা, আমি সব কি শুনছি? কি হচ্ছে ওখানে? তুই নাকি তোমার বান্ধবীকে পছন্দ করিস, ওকে কোলে তুলে নিয়ে নেতেছিস। কি? তুমি মা বাবার সামনে এভাবে অস্বীকার কেন যাচ্ছ? আমি কিন্তু রাগ করে তোমার সাথে কথাই বলবো না। এই চুপ! এই তোর এই বান্ধবীকে কালকের মধ্যে বাসা থেকে বের করবি। তো ভাইটা তো জোস কেন বলতো? মন চাচ্ছে কি এক্ষুনি ওনার রুমের মধ্যে গিয়ে ওনার বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকি। খবরদার অরিন, মা বাবা ভাইয়া সবাই তোর উপর রেগে আছে। এরপর তো যদি আর কোনো ঝামেলা করিস, ভাইয়া কিন্তু তোকে সত্যি সত্যি বের করে দিবে। তোর তো মনের মধ্যে গতি ভালো না। শোন, তুই কালকে সকালের মধ্যে চলে যাবি, তোর আর এখানে থাকতে হবে না। কিছু বলবি? হ্যাঁ, বলতে তো এসেছি, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। ওরে বাবারে, মনে হয় জীবনে প্রথমবার আমাকে কিছু বলতে আসছিস। ব্যাপারটা নিজের হলে ভাবতাম না, কিন্তু অন্যের তো, তাই একটু ভয় পাচ্ছি। কি হয়েছে সেটা তো বলবি। ভাইয়া, কোনোভাবেই কি অরিনকে বিয়ে করা সম্ভব না? ভাইয়া জানিস, অরিন অনেক ভালো একটা মেয়ে। ও কোনো দিন কারোর সাথে প্রেম করেনি, সব সময় একটা ভালো ছেলের জন্য অপেক্ষা করেছে। যখন একটা ভালো ছেলে পাবে ডিরেক্ট বিয়ে করে ফেলবে। ভাইয়া, অরিন সত্যিই তোকে ভালোবাসে। আর আর কতক্ষণ বলছিলাম না, আর কত মানুষ ধৈর্য ধরে? হ্যালো, এই তো আমরা রেডি, আমরা চলে আসতেছি এখনই, বেশিক্ষণ লাগবে না। আর আসতে হবে না, স্যারের মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পলাই চলে গেছে। কি কি বলেন এসব? স্যার আপনাদেরকে সরি বলছে। বাবা, আমি বলছিলাম যে কোনো সমস্যা কিছু হয়েছে? নেতার পছন্দের ছেলের সাথে পালিয়েছে, এ বিয়ে হবে না আমাদের আর যেতে। বাবা, আমি যা বলি শুধু আমার কথার সাথে তাল মিলাও, সামনে অনেক মানুষ। বাবা, আমি ভাবছি যে আমি এই বিয়েটা করব না। আমি বিয়ে করলে বিথিকে না, অরিনকেই করব। মা, তোমাদের কোনো আপত্তি নেই তো? না না, না, কেন, কিসের আপত্তি? আর কোনো আপত্তি নেই। তোমার একটা কাজ কর, তোর বান্ধবীকে নিয়ে যা, সুন্দর করে বউসা দিয়ে নিয়ে আয়। ভাইয়া সত্যি? আরে হ্যাঁ হ্যাঁ সত্যি, যা যা তাড়াতাড়ি রেডি করো। কে